আমরা রাজপথে নেমেছি, আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব। আমরা ভেবেছিলাম আমাদের 5 তারিখের পরে আর আন্দোলনের প্রয়োজন হবে না, কিন্তু নির্বাচন কমিশন যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে আমাদের বুকে আঘাত করেছে। এজন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং রাজপথেই আমরা এই আন্দোলন সফল করব, এই ফয়সালা করব ইনশাআল্লাহ। সিইসি আমাদের দাবি মেনে না নিলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের 4টি আসন ফিরে পাওয়ার জন্য আমরা সেই জুলাইয়ের 30 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি। আর এই সপ্তাহে আমাদের, আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা কিন্তু আমাদের কর্মসূচি শিথিল করেছি। মানে আমরা হরতাল অবরোধ থেকে সরে এসে আমরা সারা বাগেরহাটের যতগুলো নির্বাচন কমিশন অফিস আছে আমরা সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আজকে এবং কালকে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকাল আমরা আমাদের সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতৃবৃন্দ আছেন আমরা সবাই আজকে দুপুরে আলোচনা করব এবং কালকে আলোচনা করব। যেহেতু দুর্গাপূজা আসন্ন, এই কারণে আমরা আবার আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা দিব কালকে, আগামীকাল। বাগেরহাটে 4টি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং 3টি আসনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমরা অবিরাম আন্দোলন সংগ্রাম মাঠে আমরা কষ্ট করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। আমরা এটা বাগেরহাটের মানুষের একটা অধিকার, এই অধিকার আমরা আদায় করে ছাড়বো। এটা আমরা এক্ষেত্রে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ।